লোকটা এই যে এইটা পাঁচ ধরছিল ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। ভোলায় চাঁদা না দেওয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, ইসলামী আন্দোলনের প্রতিবাদ মিছিল। ভোলা, বাংলাদেশ। ভোলায় তজুমউদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের মর্মান্তিক একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে ২৯ জুন রাতে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ অনুযায়ী এক দম্পতিকে কৌশলে ফাঁদে ফেলে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা এই পাশবিক ঘটনা ঘটায়। স্বামীকে একটি ঘরে আটকে রেখে তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এদিকে স্বামীকে খুঁজতে গিয়ে স্ত্রী একই চক্রের হাতে পড়ে যান। তাকে আরেকটি স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতনের পর তাদের হুমকি দিয়ে বলা হয়, ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, পায়ে ধরে কেঁদেছি, ভাই ডেকেছি, বাবা ডেকেছি, কেউ থামেনি। ২ বার আত্মহত্যা করতে চেয়েছি, পারিনি পরিবারের দিকে তাকিয়ে। ঘটনার পর দম্পতির পক্ষ থেকে তজুমউদ্দিন থানায় মামলা করা হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় শ্রমদল ও ছাত্রদলই নেতাকর্মীরা। পুলিশ ও র‍্যাব ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পরপরই অভিযুক্ত ফরিদউদ্দিন ও আলাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের তারিখ ও ঘটনার সময় নিয়ে কিছু গণমাধ্যমে প্রশ্ন দেখা দিয়েছে। এই নির্মম ঘটনার প্রতিবাদে আজ ৪ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি হাটকোলা জামে মসজিদ থেকে শুরু হয়ে বাংলা স্কুল মোড় ঘুরে নতুন বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, তজুমউদ্দিনে ধর্ষণ কেন, প্রশাসন জবাব দাও। তারা দাবি করেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।